ডানে তাকায় বামে তাকায় আর আব্বু আব্বু বলে কান্না করে চিৎকার করে। এবার আল্লাহর পয়গম্বরের দিকে তাকায় দেখতেছে আবু জাহেল, আর ঘরের মধ্যে গিয়া আল্লাহর পয়গম্বরের মা আমেনাকে ডাক দিয়া বলতেছে, ও আমেনা, তোমার সন্তানের খবর জানোনি? বলে কি ঘটনা? এবার ডাক দিয়া বলতেছে, আমেনা গো, তোমার সন্তান মাঠের মধ্যে পাঠাইছো, আর তোমার সন্তান ডানে তাকায় বামে তাকায় আর আব্বু আব্বু বলে ডাক দেয়। ও আমেনা, তাড়াতাড়ি দৌড়ে যাও, তোমার সন্তানকে নিয়ে আসো। এবার আমেনা আল্লাহর পয়গম্বরের কাছে দৌড়ে চলে গেল। আল্লাহর পয়গম্বরের কাছে গিয়া মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলের মধ্যে নেয় আর ডাক দিয়া বলতেছে, আব্বু কি হলো তোমার? কেন তুমি কান্না করতেছো? আল্লাহর পয়গম্বর সরওয়ারে দো আলম ডাক দিয়া বলতেছে, ওগো আম্মু, আমি তাকায়া তাকায়া দেখলাম সব ছেলে পেলেদের বাবা আয়েশা তাদের গালের মধ্যে চুমু খায়, তাদেরকে কোলে নিয়ে বাড়ি চলে যায়। ও আম্মু, বলো না আমার বাবাই কই? আমার বাবাকে কেন আমি দেখি না? এবার মা আমেনার স্বামী আর সন্তানের বাবার অন্তরের মধ্যে ব্যথা আবার যেন দাউ দাউ করে জ্বলে উঠল। আল্লাহর পয়গম্বরকে কোলের মধ্যে নিয়ে আমেনা ডাক দিয়া বলে, রে মুহাম্মদ, কি বলবো দুঃখের কথা, আজ থেকে দীর্ঘদিন আগে তোমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বাড়ির মধ্যে যাওয়ার পর এবার আমেনাকে ডাক দেয়া বলতেছে, মা, যেহেতু আমার বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, তাকে কোথায় রেখেছো? মা ডাক দেয়া বলতেছে, তোমার বাবাকে অমুক জায়গায় কবর দেওয়া হয়েছে, দুনিয়ার জমিনের মধ্যে নাই। মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে ইরশাদ করেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা আল্লাহর পয়গম্বরের মাধ্যমে জানায় দিলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। ও আমার পয়গম্বর, আজকে আমি আপনার উপর দিনকে পরিপূর্ণ করে দিলাম। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আমার নিয়ামত অর্থাৎ কোরআনকে পরিপূর্ণ করলাম, দিনকে পরিপূর্ণ করে দিলাম। দুনিয়ার মানুষ আল্লাহ পাক রব্বে কারীম আয়াতের পরে আল্লাহর পয়গম্বর বেশি দিন দুনিয়ার জমিনের মধ্যে থাকে না। আল্লাহর পয়গম্বর এর অল্প কিছুদিনের মাথায় দুনিয়া ত্যাগ করে ফেললেন। মুসলমান ভাইরা আমার, একটু আগ থেকে বলতে চাই, আজকে যেহেতু এতিমখানার মাহফিল, আল্লাহর পয়গম্বর কেমন এতিম ছিলেন একটু জেনে আসি ভাই। আল্লাহর পয়গম্বর যখন নাকি দুনিয়ার জমিনের মধ্যে ভূমিষ্ঠ হয়েছিলেন, আল্লাহর পয়গম্বর সরওয়ারে দো আলম মায়ের গর্ভের মধ্যে যখন আসেন, মায়ের গর্ভে আসার পর আল্লাহর পয়গম্বর সরওয়ারে দো আলম মায়ের গর্ভে আসার পরে যখন পয়গম্বরের বয়স 6 মাস, আল্লাহর পয়গম্বরের বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়।
মুসলমান বন্ধুরা আমার, আল্লাহর পয়গম্বর ধীরে ধীরে দুনিয়ার জমিনের মধ্যে আসলেন। আল্লাহর পয়গম্বর যখন দুনিয়ার জমিনের মধ্যে আসলো, আল্লাহর পয়গম্বর হাঁটি হাঁটি পা পা করে যখন নাকি বয়স বাড়তেছে, আল্লাহর পয়গম্বর ঘর থেকে বের হয়ে দেখে বাচ্চারা মাঠে ময়দানের মধ্যে রাস্তার কিনারায় সব বাচ্চারা খেলাধুলা করে। আল্লাহর পয়গম্বর সরওয়ারে দু আলম তাকে দেখতেছে সব এলাকার ছেলে পেলেরা, সমস্ত সন্তানেরা আল্লাহর পয়গম্বর তাকে দেখে সবাই খেলাধুলায় লিপ্ত আছে। আল্লাহর পয়গম্বর কোনো বাচ্চাদের সাথে খেলতো না। আল্লাহর পয়গম্বর তাকে তাকে দেখে সব বাচ্চারা খেলাধুলা করে। আল্লাহর পয়গম্বর কিনারায় গিয়া তাকে দেখে দেখে বাচ্চারা কত সুন্দর খেলাধুলা করে। বিকাল যখন ঘনায় যায়, দুনিয়ার মানুষ ভালো করে শুনে নেন, আল্লাহর পয়গম্বর তাকে তাকে দেখতেছে বাচ্চাদের খেলা শেষ হয়ে গেছে। সন্ধ্যা ঘনায় গেল, অন্ধকার চলে আসলো, আর তাকে তাকে দেখতেছে প্রত্যেকটা বাচ্চার বাবা মাঠের মধ্যে চলে আসছে। আল্লাহর পয়গম্বর তাকে তাকে দেখে বাচ্চাদের বাবা তাকে কোলে নিয়ে চুমু খায়, আর কোলের মধ্যে নিয়ে হাঁটি হাঁটি পা কাপা করে বাড়ির দিকে চলে যায়। মুসলমান যুবক ও বৃদ্ধ বাবার একটু কান দিয়া শোনেন, আল্লাহর পয়গম্বর তাকা তাকা দেখে এক একজন 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 করে সবগুলা বাচ্চার বাবার কোলে ওঠে, সবাই বাড়ির মধ্যে চলে যায়। আল্লাহর পয়গম্বর সরওয়ারে দু আলম ডানে তাকায়, বামে তাকায়, সামনে পিছনে তাকায়, আর আব্বু আব্বু বলে ডাক দেয়। আল্লাহর পয়গম্বরের ডাকে কেউ সাড়া দেয় না, কারণ আল্লাহর পয়গম্বর মায়ের গর্ভে থাকা অবস্থায় বাবা দুনিয়ার থেকে চলে গেছে। মুসলমান ভাইরা আমার, ও পর্দানিসীন মা, দিলের কান দিয়া শোনেন মা, আল্লাহর পয়গম্বর আব্বু আব্বু বলে ডাক দেয়। রাস্তার মধ্যে অনেক মানুষ তো দেখা যায়, এদিক সেদিক যায়। আল্লাহর পয়গম্বরের দিকে তাকায় দেখতেছে মুহাম্মদ ডানে তাকায় বামে তাকায়, আর আব্বু আব্বু বলে কান্না করে চিৎকার করে। এবার আল্লাহর পয়গম্বরের দিকে তাকায় দেখতেছে আবু জাহেল, আর ঘরের মধ্যে গিয়া আল্লাহর পয়গম্বরের মা আমেনাকে ডাক দিয়া বলতেছে, ও আমেনা, তোমার সন্তানের খবর জানোনি? বলে কি ঘটনা? এবার ডাক দিয়া বলতেছে, আমেনা গো, তোমার সন্তান মাঠের মধ্যে পাঠাইছো, আর তোমার সন্তান ডানে তাকায় বামে তাকায়, আর আব্বু আব্বু বলে ডাক দেয়। ও আমেনা, তাড়াতাড়ি দৌড়ে যাও, তোমার সন্তানকে নিয়ে আসো। এবার আমেনা আল্লাহর পয়গম্বরের কাছে দৌড়ে চলে গেল। আল্লাহর পয়গম্বরের কাছে গিয়া মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলের মধ্যে নেয়, আর ডাক দিয়া বলতেছে, আব্বু কি হলো তোমার, কেন তুমি কান্না করতেছো? আল্লাহর পয়গম্বর সরওয়ারে দু আলম ডাক দিয়া বলতেছে, ওগো আম্মু, আমি তাকায় তাকায় দেখলাম সব ছেলে পেলেদের বাবা আয়েশা তাদের গালের মধ্যে চুমু খায়, তাদেরকে কোলে নিয়ে বাড়ি চলে যায়। ও আম্মু, বলো না আমার বাবাই কই, আমার বাবাকে কেন আমি দেখি না? এবার মা আমেনার
আমার স্বামী আর সন্তানের বাবা আর অন্তরের মধ্যে ব্যথা আবার যেন দাউ দাউ করে জ্বলে উঠল। আল্লাহর পয়গম্বরকে কোলের মধ্যে নিয়ে আমেনা ডাক দিয়া বলে, রে মুহাম্মদ, কি বলবো দুঃখের কথা। আজ থেকে দীর্ঘদিন আগে তোমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বাড়ির মধ্যে যাওয়ার পর এবার আমেনাকে ডাক দেয়া বলতেছে, মা, যেহেতু আমার বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, তাকে কোথায় রেখেছো? মা ডাক দেয়া বলতেছে, তোমার বাবাকে অমুক জায়গায় কবর দেওয়া হয়েছে, দুনিয়ার জমিনের মধ্যে নাই। মুসলমান ভাইরা আমার, এবার আমেনা আল্লাহর পয়গম্বরের দাদা আব্দুল মুত্তালিবের কাছে গিয়া বলতেছে, ও বাবা, আপনার নাতি আপনার সন্তানের কবর জিয়ারতের জন্য দেখতে চায়, আপনি অনুমতি দিলে তাকে কবরটা দেখে আসবো। মা আমেনার অনুমতি নিয়ে মা আমেনা শ্বশুরের অনুমতি নিয়ে চলে গেল। দুনিয়ার জমিনের মধ্যে এমন কত বাবা সন্তান রেখে চলে গেছে, কথা কোন ঠিক না? দুনিয়ার মানুষ এই এতিমখানার মধ্যে কত এতিম আছে, এই এতিমের উপর মাথার মধ্যে যদি হাত বোলায়া দেন বাবা, আল্লাহর পয়গম্বরের হাদিস আছে, যেই ব্যক্তি নাকি তার মাথার হাতের ভাবটা তার মাথার মধ্যে রাখলো, হাতের নিচে যতগুলা পশম আছে, যতগুলা চুল আছে, এই চুল পরিমাণ সওয়াব তার আমলনামার মধ্যে দিয়া দেওয়া হয়। মুসলমান ভাইরা আমার, এবার আমেনা সন্তানকে নিয়ে চলে যায়। এবার ফিরার পথে বাবার কবরের মধ্যে গিয়ে দাঁড়ায় গেল। বাবার কবরের মধ্যে দাঁড়ানোর সাথে সাথে ডাক দিয়া বলতেছে, ও মুহাম্মদ, এই যে তাকায়া দেখো, এই যে গাছের নিচেই তোমার বাবার কবর, তুমি প্রাণ ভরে ডাকা ডাকি করে দেখতে পারো তোমার বাবাই নি তোমার সাথে কোন একটা টু শব্দ করে। কবরের মধ্যে কিসের টু শব্দ? মুসলমান ভাইরা আমার, এবার আল্লাহর পয়গম্বর মায়ের কোলের থেকে লাফ দিয়া জমিনের মধ্যে লাফ দিয়া পড়ে যায়। জমিনের মধ্যে লাফ দিয়া পড়ে গিয়ে বাবার কবরের মধ্যে এমন ভাবে চিত হয়ে উপর হয়ে পড়ে আছে, আর শরীরটাকে জমিনের মধ্যে লাগাইয়া বলতেছে, আব্বু, দুনিয়াতে আসার আগে তুমি আমার থেকে বিদায় হয়ে গেলা। ও বাবা, তোমার চেহারাটা আমি দেখতে চাই। তুমি যে আখেরাতে চলে গেলা, বাবা, তোমার একটু কথা আমি শুনবার চাই। মুসলমান ভাইরা আমার, এবার আল্লাহর পয়গম্বর এমন ভাবে কান্না করে, আসমান থেকে আল্লাহ তাআলা তাকায়া তাকায়া দৃশ্যগুলা দেখতেছে, আর আসমানের সব ফেরেশতারা এমন ভাবে কান্নার রোল পড়ে গেল। আল্লাহর পয়গম্বর কান্না করে, সমস্ত আকাশ বাতাস কান্না করে, এদিক দিয়ে মা আমেনা অস্থির হয়ে গেল। আল্লাহর পয়গম্বর দীর্ঘক্ষণ পর্যন্ত এমন ভাবে কান্নাকাটি করার পরে আল্লাহ তাআলা জিব্রাইলের মাধ্যমে আল্লাহর পয়গম্বরকে ইশারাতান আল্লাহ তাআলা আল্লাহর পয়গম্বরকে ওখান থেকে সরায় দিল। এবার মা আমেনা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নাকি কোলের মধ্যে নিয়ে বাবার কবর থেকে ত্যাগ করে সামনের দিকে চলে গেল, অল্প কিছুক্ষণ দূর হওয়ার পর আল্লাহর পয়গম্বরের মা আমেনা ডাক দেয়া বলতেছে, দাসীকে ডাক দেয়া বলতেছে, উম্মে আইমান, আমার কেমন জানি শরীরটা খারাপ লাগে, আমার পেটে বড় ব্যথা লাগতেছে। এবার আমেনা ডাক দেয়া বলতেছে, এই উম্মে আইমান, আমার শরীরটা অত্যন্ত খারাপ হয়ে গেল। আরে উম্মে আইমান, আমার জন্য একটু বিছানার ব্যবস্থা করো।
আমার বিশ্রাম করা লাগবে। না, এবার বিশ্রাম করলো, পেটের ব্যথা উঠলো কিছুক্ষণের মধ্যে। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়ায়া ধরে বলতেছে, ও মুহাম্মদ, তুমি তোমার বাবার খোঁজে তোমার বাবার কবরটা জিয়ারত করার জন্য আসলা। বাবা, মনে হয় যেন তোমার বাবার জিয়ারত শেষ করে যাওয়ার পথে মাকেও চিরতরে হারিয়ে ফেলতেছ। মেসেজটা আপনাদেরকে দিতে চেয়েছিলাম, সেটা হলো আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহর রাসূল আল্লাহ তাআলা বলেন, আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা শেষ নবী এবং শ্রেষ্ঠ নবী বানিয়েছেন। কিন্তু একদল মানুষ আমার আপনার নবীকে শেষ নবী মানতে চায় না। একদল আছে না নাই, যাদেরকে কাদিয়ানি বলা হয়। আমি এই মেসেজটা দিয়েই শেষ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে বলেন, কিছুদিন পরে এমন একটা জামানা আসবে, 30 জন মিথ্যাবাদী আসবে যারা নাকি আমার পরে নবুয়তের দাবিদার হয়ে যাবে। নাউজুবিল্লাহি মিন যালিক। এর মধ্যে একটা হলো কাদিয়ানি, যারা নাকি বিভিন্ন দেশের মধ্যে কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করা হয়ে গিয়েছে, কিন্তু আমাদের মুসলমানদের দেশের মধ্যে কাদিয়ানিদেরকে এখনো মুসলমান পরিচয় তারা থাকতে পারে, এখনো তাদেরকে অমুসলিম ঘোষণা করা হয় নাই। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, কোরআনে কারিমের একটা আয়াত, একটা হরফ, একটা নুক্তা, একটা জের, একটা জবরকে যদি কেউ অবিশ্বাস করে, এই ব্যক্তি কি মুসলমান থাকতে পারে? কথা বলেন, মুসলমান থাকতে পারে? এই কাদিয়ানীরা, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা আহজাবের 40 নম্বর আয়াত, তারা অস্বীকার করে। যারা একটা অক্ষর, একটা আয়াত, একটা জের আর জবর যদি অস্বীকার করলে মুসলমান না থাকে, বেঈমান হয়ে যায়। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, কোরআনে কারিমের সূরা আহজাবের 40 নম্বর আয়াত, যে সমস্ত মানুষ মুসলমান নামধারী তারা 40 নম্বর আয়াতকে অস্বীকার করে, তারা কখনো মুসলমান হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা আমার, একটা মেসেজ দিতে চাই। আমাদের এই মুসলিম দেশের মধ্যে আমরা 90-95% মুসলমানদের দেশের মধ্যে যারা নাকি আল্লাহর পয়গম্বরকে নিয়ে, নবুয়তকে নিয়ে কটাক্ষ করবে, আল্লাহর পয়গম্বরকে শেষ নবী মানতে রাজি না, আমরা তাদেরকে সারা দেশের সমস্ত মুসলমান একত্রিত হয়ে ঘোষণা শুনতে চাই, করতে চাই, কাদিয়ানীরা মুসলমান নয়, কাফের। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ পাক আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। বলেন।